এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে কিনা বিস্তারিত জানাবেন। শম্পা, পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছিল বেশ কিছুক্ষণ সময় আগেই। এখনও পর্যন্ত অবশ্যই সেই ইউনিট এসে পৌঁছায়নি, যদিও পুলিশের সদস্যরা এই এলাকাটি ঘিরে রেখেছেন, সর্বসাধারণের প্রবেশ অনেকটা নিষিদ্ধ করেছেন। বলে রাখি যে গতকাল রাতেই মূলত এই এলাকায় ভবনের মাটি খনন করতে গিয়েই 6 ফিট গভীরে গিয়ে শ্রমিকরা বোমা সদৃশ 6টি মর্টার শেল হিসেবে ধারণা করা হচ্ছে, এগুলো তারা পাওয়ার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যেই শ্রমিক আসলে এই বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করেছে, প্রথমে সে এগুলো লোহা মনে করে ভাঙারির দোকানে সকালে বিক্রি করতে নিয়েছিল। প্রায় কয়েক কিলোমিটার সে এগুলো তার কাঁধে বহন করে বিক্রির জন্য নিয়েছিল, কিন্তু কেউ যখন এগুলো কিনে নিয়ে, অর্থাৎ সবাই বোমা মনে করে, অর্থাৎ দোকানদাররা বোমা মনে করে এগুলো না কেনায় মূলত সে আবার দুপুরের দিকেই এই বোমার সদৃশ বস্তুগুলো ঘটনাস্থলে যেখানে থেকে এগুলো উদ্ধার করা হয়েছে সেখানে নিয়ে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ সদস্যরা এখানে আসার পরে তারাও এগুলো দেখছে, কিন্তু এখনও পর্যন্ত তারা নিশ্চিত করতে পারছে না আসলে এগুলো বোমা কিনা কিংবা মর্টার শেল কিনা। তবে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট আসতে পরে সেটি পরীক্ষা নিরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে। এবং যে শ্রমিক এই বোমার সদৃশ বস্তুগুলো পেয়েছে তার সাথে আমরা কথা বলেছি, সে জানিয়েছে যে জায়গাতে মূলত এগুলো তারা পেয়েছেন সেখানে আরও বেশ কিছু এই ধরনের বস্তু রয়েছে, তারা সেগুলো এখনও পর্যন্ত উদ্ধার করেনি। যেহেতু পুলিশ সদস্যরা এসেছেন, তারা হয়তো এরপরেই বোমা ডিসপোজাল ইউনিট আসতে পরে সেগুলো হয়তো উদ্ধার করবেন। আপনাকে বলে রাখি যে স্বাধীনতা যুদ্ধের সময় এই জায়গাটি একটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল বলছেন এখানকার স্থানীয়রা। তো সেই সময়কার এই বোমা সদৃশ বস্তুগুলো কিংবা মর্টার শেল হিসেবে ধারণা করা হচ্ছে। যদিও এই যেখানে খনন কাজ চলছে এটি কিন্তু 20 বছর আগেও একটি পুকুর ছিল, ভরাট করা হয়েছে, পরবর্তীতে ভবন নির্মাণের কাজ চলছে। আপনার মাধ্যমে বলে রাখি যে এর আগেও আমরা দেখেছি চট্টগ্রামের চাঁদগাঁও, হালিশহরে এই ধরনের বস্তু পাওয়া গিয়েছিল বেশ পুরনো তখনকার সময়ের। তখন বলা হয়েছিল এগুলো মুক্তিযুদ্ধকালীন বোমা সদৃশ বস্তু। এবং এখানে যারা আসলে স্থানীয়রা আছেন তারা বলছেন এগুলো মর্টার শেল হতে পারে কিংবা বোমা সদৃশ অন্য কোনো বস্তু হতে পারে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের মাদার বাড়িতে ভবনের নির্মাণ কাজ, খনন কাজ করতে গিয়ে যে বোমা সদৃশ বস্তুগুলো পেয়েছে তার সবশেষ তথ্য। যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান।